ভিন্ন উপায়ে টিকিট স্ক্যান করা হচ্ছে এবং হাতে পরিয়ে দেওয়া হচ্ছে ব্যাজ এবং সেই ব্যাজ দিয়েই দর্শকরা মাঠে প্রবেশ করতে পারছেন। রিস্টব্যান্ডটা পরাই দিতেছি, যদি সাকসেসফুল হয় আর যদি ফেড হয় তাহলে বাইর করে দিতেছি। ভারতের বিপক্ষে হামজা জামালদের ম্যাচ, দারুণ একটি পদ্ধতিতে দর্শকদের মাঠে প্রবেশ করানো হচ্ছে। এর আগের ম্যাচগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম এই গেটে দর্শকরা কিন্তু গেট ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটিয়েছেন। তবে ভারতের বিপক্ষে ম্যাচ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যেমন নিশ্চিত করা হয়েছে, দারুণ একটি উপায়ে দর্শকদের টিকিট স্ক্যানিংয়ের মাধ্যমে হাতে ব্যাজ পরিয়ে মাঠে প্রবেশ করানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখানোর চেষ্টা করব, দর্শকদের মতামত নেওয়ার চেষ্টা করব। আমাদের অনেক প্রেশার যাচ্ছে যদিও, তারপরেও আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আর কি ভালো করে করার। যদি প্রসেসটা একটু বলতেন, দর্শক যখন আসছেন তখন হ্যাঁ, আমরা জাস্ট স্ক্যানটা করতেছি তাদের এই যে কিউআর কোডটা, তারপর হচ্ছে তাদেরকে এই রিস্টব্যান্ডটা পরাই দিতেছি, যদি সাকসেসফুল হয় আর যদি ফেড হয় তাহলে বাইর করে দিতেছি। সাকসেসফুল হলে তাদেরকে ইন করে দিচ্ছি। যাদের হাতে এই ব্যাজটা পরা থাকবে তারা তো নিশ্চয়ই মাঠে খেলা। হ্যাঁ, মাঠে খেলা দেখতে। এই যে মাঠে ঢোকার এই প্রসেসটা আপনার কেমন লাগতেছে? খুব গোছানো মনে হলো, যদিও গেটটা খুঁজে পেতে একটু সমস্যা হলো। আগে প্রথমে 1 নম্বর গেটে চলে গেলাম, এখন 4 নম্বর গেটে আসছি, কিন্তু ম্যানেজমেন্ট সোফার মনে হচ্ছে বেশ অর্গানাইজড। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। হ্যাঁ, আধুনিক যুগে খুবই ভালো লাগছে। আমরা যদি ক্রিকেটে এসব দেখতে পারতাম, এখন ফুটবলের নবজাগরণ হয়েছে, সেজন্য অবশ্যই অনেক খুশি। আচ্ছা, আরেকটু মনে হয় কিনা যে এর আগে আমরা যেমন দেখতে পেয়েছিলাম যে আগের ম্যাচগুলোতে অনেক বেশি বিশৃঙ্খলা হয়েছিল মাঠে, মানে গেটে অনেক বেশি বিশৃঙ্খলা হয়েছিল, গেট ভাঙচুরও হয়েছিল, আজকে অনেকটা সুশৃঙ্খল মনে হচ্ছে কিনা? আশা করছি আজকে এরকম হবে না। আজকে মোটামুটি সুশৃঙ্খলই লাগছে, সবকিছু মনে হয় ভালো দিকে। আমাদের টিকিটটা স্ক্যান করে ওরা অথেন্টিক করার পরে তারপর ওরা ব্যাচ পরিয়ে দিচ্ছে। এখানে ফেক কিছু হওয়ার সম্ভাবনা কম, অপশন কম। বাংলাদেশ কি জিততে পারবে কিনা কি মনে হয়? ইনশাল্লাহ, ফর দ্য বেস্ট। কার কাছে গোল প্রত্যাশা করছেন? জামাল, হামজা। আশা করি আজকে আমরা জিতবো। কার কাছে গোলের প্রত্যাশা? অবশ্যই গোল এবং অ্যাসিস্ট দুইটাই ইনশাল্লাহ জিতবো। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ অনেক বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ, যে ম্যাচকে সামনে রেখে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং এর আগে আমরা দেখতে পেয়েছিলাম গেইটে অনেক বেশি হট্টগোল হতো, অনেক বেশি ঝামেলা হতো এবং গেইট ভেঙে প্রবেশ করার একটা প্রবণতা কিন্তু আমরা দর্শকদের মধ্যে দেখতে পেয়েছিলাম। তবে আজকের দিনে নতুন একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, স্বয়ংক্রিয়ভাবে যেখানটাতে স্বেচ্ছাসেবীরা স্ক্যান করছেন এবং হাতে ব্যাজ পরিয়ে দিচ্ছেন এবং সেই ব্যাজ দিয়েই কিন্তু দর্শকরা মাঠে প্রবেশ করতে পারছেন এবং যাদের টিকিটগুলো স্ক্যান করা হচ্ছে না কিংবা ভুল টিকিট যারা নিয়ে আসছেন তাদের কিন্তু আসলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং দর্শকরা কিন্তু উত্তেজনাকর পরিস্থিতিতে কিংবা হাস্যোজ্জ্বল অবস্থায় আসলে মাঠে প্রবেশ করছেন এবং ভারতের বিপক্ষে যেই ম্যাচ বাংলাদেশের, সেই ম্যাচকে ঘিরে আরও বেশি উত্তেজনা রয়েছে। নিশ্চিতভাবে হামজাদের কাছ থেকে দর্শকরা জয় প্রত্যাশা করবে, আমরাও এমনটাই প্রত্যাশা করতে পারি যে জয় দিয়ে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের হোম যেই ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশ জয় লাভ করবে। ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।